গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা আবারও মিনি ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তুমি নাকি পড়ছিলে? তাহলে উঠে এলে কেন? এমনি যাও গিয়ে পড়তে বসো। একে শুয়ে পড়া বলে না এসব, তাই তো? এটাকে শুয়ে পড়া। আর শুয়ে পড়ে কি লিখছো বলো? সকালে কি খাবে? ম্যাগি। ম্যাগি। আর এইটা দিয়েছে ওটা দিয়েছি, হ্যাঁ 70 অবধি লিখতে দিয়েছি। 70 ওটা লেখা যত সময় শেষ হচ্ছে না তত সময় খাবারও পারছো না, মানে ওটা যত সময় লিখবে তত সময় খাবার রেডি হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আমি চলে এসেছিলাম রান্নাঘরে ম্যাগিটাকে বানানোর জন্যে। আর একদম অল্প করে ম্যাগি বানাবো শুধুমাত্র ঈশানের জন্য, কারণ সবসময় ম্যাগি খেতে আমার একদমই ভালো লাগে না। আর এরকম প্লেন ম্যাগি তো আমার আরোই ভালো লাগে না, ম্যাগির মধ্যে একটু ডিম টিম না দিলে আমার তো ভালো লাগে না। আর এই যে চপস্টিক সেই সিকিম থেকে কিনে নিয়ে এসেছিলো, তবে থেকেই যখনই ম্যাগি খাই এই চপস্টিকটা ওকে আমার দিতেই হবে। চপস্টিকে বেশ ভালোই খাই দেখি। আর আজকে দেখি রান্নাঘরতে দারুণ সুগন্ধ বাড়াচ্ছে, তার কারণ ছেলে বায়না করেছিল বাবার কাছে যে আজকে বিরিয়ানি খাবে। কারণ হচ্ছে আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো ঈশানের হাত পুড়ে গেছিলো বিরিয়ানি খেতে গিয়ে, ও নাকি খুব ভালো করে বিরিয়ানি খেতে পারেন। তাই আজকের বিরিয়ানিটা ওর বাবাই বানিয়েছে। আর আজকে মাটন বিরিয়ানি নয়, আজকে বানিয়েছিল চিকেন বিরিয়ানি। কারণ আজকে ডিমান্ড করেছিল যে আজ যেন একটা লেগ পিস হয়। আগের দিন আমাকে বলছে মাটনের কি লেগ হয় না, মানে চিন্তা করো। ওই জন্য ওর বাবা ভাবলো না লেগ পিস দেখে আজকে এনেই দিই। ছেলে বায়না করেছে আর বাবা সেটা এনে দেবে না বা রান্নাও করে দেবে না, এমনটা কখনোই হয়নি। তো আমার আর ওর পাপারটা এখন এখানেই রেখে দিচ্ছি, পরে নেব। তো ঈশানেরটা আগে আমি ওরা তুলে দিলাম, তার কারণ হচ্ছে ও আর অপেক্ষা সহ্য করতে পারে না। তো এখন এটাকে রেখে দিলাম। এই দেখো ভয়ে হাত দিয়ে খেতেই চাইছে না, যে আগের দিনে সেই ভয়টা রয়ে গেছে, যে হাত গরমে ঠোসা পড়ে গেছিলো। আমি বললাম ঠিক আছে, আজকে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো সেই বলার পরেই হাতে করে নিয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা খুশি। বিরিয়ানি খেতে কিন্তু ঈশান দারুণ ভালোবাসে। জানো তো বাইরের বিরিয়ানি না খেয়ে খেয়ে, মানে ঘরে বানিয়ে খাওয়ার পর থেকে আর বাইরে থেকে কেনার নামই করি না। তার কারণ বাইরের বিরিয়ানি না অতটা টেস্ট বা অতটা স্পাইসি মনে হয় না, যতটা বাড়িতে ভালো হয়, হেলদি হয়। তো খাওয়া দাওয়ার পরে এখন একটু ঠান্ডা ঠান্ডা এখানে তরমুজ কেটে নিয়ে এসেছিলাম। এই দেখো খাটে বসে পড়াশুনো সেই বই এখনও পড়ে রইলো, নিয়ে বসছে ফোন। তো ওকে বললাম যাও খাট থেকে নেমে জানলার ওখানে গিয়ে বসো, খেয়ে তাড়াতাড়ি নিচে চলে এসো। এখন ওকে আমি একটু ঘুম পাড়াবো। আর তরমুজটা খেয়ে বললো নাকি দারুণ মিষ্টি। তো আমি ভাবলাম তাহলে আমিও এক টুকরো খেয়েই দেখি কেমন লাগে। তো সত্যি বলতে যখন আমি তরমুজটা খেয়েছিলাম দারুণ মিষ্টি, আর একদম ফ্রিজে দিয়ে চিল করা তরমুজ, মানে খেতে তো সেই লেগেছে আর কি বলবো। তো আজকের মতো মিনি ব্লগটা করবো এখানে এন্ড। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো সময় ভালো থেকো।